ওনারা যখনই ডাকবেন, যখনই বলবেন, তখনই আপনারা আসতে হবে। ব্যক্তিগতভাবে রাজনীতি করার অধিকার সবার আছে, সেটার সাথে আমরা শিল্পের সাথে মিলাবো না। যতগুলো আন্দোলনকারী মানুষ বন্ধুত্ব বরণ করেছেন তাদেরকেও ভাতা দিতে হবে প্রতি মাসে। টেলিভিশনের সামনে বসে চিকেন ফ্রাইয়ের সাথে কফি খেয়ে দেখেছেন কি হচ্ছে না হচ্ছে। আর এখানে অনেকেই আছেন যারা মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে রাজপথে ছিল আপনাদেরকে মুক্ত করার জন্য। আজকে এখানে অনেকেই বলছেন আমাদের কাজ আছে, অনেকে কাজের জন্য আসতে পারবেন না, আসতে পারবেন না। ওনারা যখন ডাকবেন তখনই আসতে হবে। ওনারা আপনাদের জন্য জীবন দিয়েছে, আপনাদের জন্য অঙ্গহানি ঘটেছে। ওনারা যখনই ডাকবেন, যখনই বলবেন, তখনই আপনারা আসতে হবে। আজকে যদি প্রতি মাসে পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, ৭১-এর পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে আমার দাবি হচ্ছে ২৪শে আগস্টের এবং বিগত ১৭ বছরে যতগুলো আন্দোলনকারী মানুষ বন্ধুত্ব বরণ করেছেন তাদেরকেও ভাতা দিতে হবে প্রতি মাসে। তাদের জন্য একটা সেল গঠন করতে হবে, একটা মন্ত্রণালয় গঠন করতে হবে। এককালীন কিছু দিয়ে দিলে তাদের মানবো না আমরা। তাদেরকে সারা জীবন তারা যদি বেঁচে থাকবে, তারা যদি পঙ্গু হয়ে থাকবে, তাদের সকলকে সারাটা জীবন তাদেরকে সরকারি পৃষ্ঠপোষক তাদেরকে মাসে মাসে তাদেরকে ভাতা দিতে হবে। এটা আমার দাবি আপনাদের মাধ্যমে আমার এই সরকারের কাছে, এবং ভবিষ্যতে যে সরকার আসবে, যদি আমার সরকার আসে সেই সরকারের কাছে আমার দাবি, যেহেতু আমি রাজনৈতিক দল করি। তো বন্ধুরা আমার, অনেক কথা বলে ফেললাম এখানে, সরি, আমি বলতে একটু খেয়াল করে নিতে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। অনেকের আগে দূরে ছিল, আমি কখনো দূরেই ছিলাম না। আমার কাছে সবসময় সব প্রোগ্রামেই ওনাকে আমি চেয়েছি, রেখেছি, নো কমেন্ট ছিল। আমি মনে করি শিল্পীর কোনো সীমানা নাই। শিল্পীর আকাশ সারা পৃথিবীতে ঘুরবে। শিল্পীর পরিচয়ে। তারপরে ব্যক্তিগতভাবে রাজনীতি করার অধিকার সবার আছে, সেটার সাথে আমরা শিল্পের সাথে মিলাবো না। তো আমার সেই রাজপথে আমাকে নির্বাচিত করেছে সেই